বন্ধুরা, আজ আমি এমন এক সত্যি কথা বলবো যেটা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না। আর সেটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস, যেটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আমরা কি করি? না, রাত জেগে মোবাইল দেখি, ভোরবেলা অ্যালার্ম বাজলে হাত বাড়িয়ে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। মনে হয় আরেকটু ঘুমাই, কিচ্ছু হবে না। অথচ সেই আরেকটু ঘুমই আমাদের সাফল্য, স্বপ্ন এবং জীবনের লক্ষ্য থেকে অনেক দূরে ঠেলে দেয়। ঘুম আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে এখন। ভাবুন তো, আপনি ভোর 5টার অ্যালার্ম সেট করলেন, বাজলো অ্যালার্ম, আপনি হাত বাড়িয়ে বন্ধ করে দিলেন, 5 মিনিট পর আবার ঘুম। তারপর হয়তো সকাল 8টা কিংবা 9টায় ঘুম ভাঙলো। তখন আপনার দিনটা শুরু হয় অলসতা আর অপরাধ বোধ দিয়ে। মনের ভেতর একটা চাপা কষ্ট থাকে, আরে আজও ঠিক সময় মতো উঠতে পারলাম না। পড়াশোনার সময় কমে যায়, কাজের চাপ জমতে থাকে। এভাবেই ধীরে ধীরে জীবন আপনাকে পিছনে ঠেলে দেয়। সুযোগ হারানোর নামই হচ্ছে কি না ঘুম। কেন বলছি? ইতিহাসে যারা বড় কিছু করেছে না, তারা ভোরবেলা ঘুমকে জয় করেছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ভোরবেলা উঠে পড়াশোনা করতেন, বই লিখতেন, চিন্তা করতেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি জাগতে চাও তবে প্রথমে ঘুম থেকে ওঠার শিক্ষাটা গ্রহণ করো। টপারেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা জেতে বা যারা পাশ করে, তারা ভোরবেলা সোনালি সময়কে কাজে লাগায়। কারণ ভোরবেলা মস্তিষ্ক সবচেয়ে বেশি সতেজ থাকে। তখন 1 ঘন্টা পড়াশোনা মানে হলো দিনের অন্য সময় 3 ঘন্টা পড়ার মতো। আপনি ভোর 4:30 বা 5টায় উঠলে দেখবেন বাতাস ঠান্ডা, পাখির ডাক শোনা যাচ্ছে, চারপাশটা শান্ত, কেউ বিরক্ত করছে না, শরীরটা ফুরফুরে, মস্তিষ্কে কোনো চাপ নেই। এই পরিবেশ শুধু বই পড়ার জন্য নয়, মনোযোগ ধরে রাখার আদর্শ সময়। কিন্তু আপনি যদি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে থাকেন, তাহলে এই অমূল্য সময় হাতছাড়া করবেন। একটি উদাহরণ দিয়ে বলি, দুটো ছাত্রের গল্প। তো দুজন ছাত্র ছিল, অরুণ আর সুমন। অরুণ ভোরবেলা 5টায় উঠত, 2 ঘন্টা পড়াশোনা করত, তারপর স্কুল কলেজ যাই হোক না কেন যেত, সারাদিন স্বাভাবিকভাবে কাটাতো। সুমন অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তো। সে সকাল 8টা-9টার দিকে উঠে তাড়াহুড়ো করে দিন শুরু করত। 1 মাস পর দেখা গেল অরুণ প্রায় 60 ঘন্টা অতিরিক্ত পড়াশোনা করে ফেলেছে। সুমন পিছিয়ে পড়েছে, আর পরীক্ষা কাছে আসতেই দম বন্ধ হয়ে গেছে। এই ছোট্ট অভ্যাসের পার্থক্যই ভবিষ্যৎ বদলে দেয়। আমাদের মস্তিষ্ক সবসময় আরাম খোঁজে। অ্যালার্ম বাজলে মস্তিষ্ক বলে, আর একটু ঘুমাও, এখনই কিছু হবে না। কিন্তু আসল সত্য হলো, ঘুমের সেই 5 মিনিট আসলে আপনাকে সারা দিনের জন্য কন্ট্রোল করছে। এই আপনার এই যে 5 মিনিট যেটা আপনি এক্সট্রা দিচ্ছেন না ঘুমকে, সেটাই আপনার সারাদিনের শত্রু হয়ে উঠছে। তাহলে এর সমাধানটা কি? অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে দূরে রাখুন, যাতে উঠেই বন্ধ করতে হয়। আপনার পা যাতে মেঝেতে আপনাকে ফেলতে হয়, ঠিক আছে? আর বিছানার মধ্যে যদি ফোনটা নিয়ে ঘুমোন, তাহলে কি হবে? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বেন। নাম্বার 2, মনে মনে আগে ঠিক করুন, অ্যালার্ম বাজলেই আমি উঠে দাঁড়াবো, না হলে জীবনটাই বাজে হয়ে যাবে। নাম্বার 3, ঘুমোতে যান নির্দিষ্ট সময়ে। রাত জেগে মোবাইল ব্যবহার করলে ভোরবেলা ওঠা অসম্ভব। আচ্ছা, এত কিছু তো জানলাম, এবার জানি যে কেন ভোরবেলা উঠবো, কেন জরুরি। তো নাম্বার 1, অতিরিক্ত সময় পাওয়া যায়, পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নের জন্য সময় মেলে। নাম্বার 2, মস্তিষ্ক সেই সময়টা সক্রিয় থাকে, ভোরে শেখা বিষয় সহজে মনে থাকে। নাম্বার 3, শৃঙ্খলা তৈরি হয়, প্রতিদিন ভোরে ওঠা মানে ইচ্ছা শক্তি বৃদ্ধি হওয়া। নাম্বার 4, শরীর সুস্থ থাকে, ভোরে ওঠা মানে স্বাস্থ্যকর জীবনযাপন। আপনি যদি প্রতিদিন ভোরে উঠতে ব্যর্থ হন, তার মানে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কাউকে দিয়ে দিয়েছেন। আজ আপনি উঠতে পারলেন না, তাই পড়াশোনা হলো না। কাল আবার উঠলেন না, তাই সিলেবাস জমে গেল। একদিন বুঝবেন, চাকরির পরীক্ষা বা জীবনের প্রতিযোগিতায় আপনি হেরে গেছেন শুধু অ্যালার্মের বোতাম চাপার কারণে। কতটা ভয়ঙ্কর না? একটা ছোট্ট বোতাম আপনার পুরো ভবিষ্যৎ শেষ করে দিল।
আপনি ভোর 5টায় উঠে পড়লেন, চারপাশটা নিস্তব্ধ, বই খুললেন, মনোযোগ দিয়ে পড়া শুরু করলেন। সূর্যের আলো আসার আগেই আপনার পড়া শেষ হলো। অন্যরা যখন ঘুমোচ্ছে আর আপনি তখন ইতিমধ্যেই লক্ষ্যপানে এক ধাপ এগিয়ে গেছেন। ভাবুন তো বিষয়টা কেমন হবে। এই দৃশ্যটা শুধু কল্পনা নয়, যদি চান তবে বাস্তব হতে পারে। শেষ কথা এটুকুই বলবো, বাধ্য হয়ে ওঠার প্রতিজ্ঞা করুন। বাধ্য হয়ে ঘুম থেকে ওঠার একটা জেদ নিয়ে প্রতিজ্ঞা করুন। বন্ধুরা, জীবন ছোট, সময় সীমিত। এই সময় যদি ঘুমের পেছনে নষ্ট করি, তবে পরে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। মনে রাখবেন, ভোরে উঠতে না পারা মানে নিজের স্বপ্নকে গলা টিপে মারা। ভোরে উঠতে পারা মানে নিজের ভাগ্যকে নিজের হাতে গড়া। আজ থেকে প্রতিজ্ঞা নিন, অ্যালার্ম বাজলেই উঠে দাঁড়াবেন, ঘুমকে জয় করবেন, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখবেন। তাহলেই একদিন আপনি গর্ব করে বলতে পারবেন, আমি পারি, কারণ আমি ভোরের যোদ্ধা।